তোমাকেই ম্যানেজ করতে হবে, এটা কিন্তু অন্য কেউ তোমার জন্য করে দিতে পারবে না। এটাতে তুমি একটা জিনিস করতে পারো, আমি তোমাকে ওভার থিঙ্কিংয়ের একটা সমস্যার জন্য বলতে পারি, তুমি তোমার জীবনটাকে মানে সকাল থেকে যেখানে যখন শুরু করছো আর রাত্রে যখন শুতে যাচ্ছ, তুমি প্ল্যান করো জীবনটাকে, ঠিক আছে? জীবনটাকে প্ল্যান করো মানে কি, ধরো আমি সকালবেলায় উঠলাম, আমি এইটা করব, ঠিক আছে? আর এমন কোনো জিনিস নিজের জীবনে ঢুকতে দেবে না, বা নিজের ভাবনা চিন্তা বা নিজের চারপাশে ঢুকতে দেবে না যেটা অযাচিত। যেমন ধরো আমরা পছন্দ করি কেউ আমাদের অ্যাটেনশন দিক, অ্যাটেনশন কিন্তু আমরা অলওয়েজ সিক করি, সে মা বাবা হোক, সে একটা ছেলে হোক, সে একটা মেয়ে হোক, যেই হোক না কেন, অ্যাটেনশনটা আমাদের খুব পছন্দ হয় যে কোনো মানুষেরই, ঠিক আছে? তো এটা একটা অযাচিত জিনিস, এটার কোনো প্রয়োজনীয়তা আমার নেই, ঠিক আছে? কিন্তু যদি না পাই, বা আমার থেকে আমার বান্ধবীরা বা বন্ধুরা যদি বেশি পায়, আমার তখন মনে হয় আমি কি অবহেলিত, আমি কি ভালো না, আমি কি মানে পারফেক্টের যে একটা আছে সেই জায়গাটায় দাঁড়াচ্ছি না। তো এই জিনিসগুলো আমাকে অনেক ম্যাটার করে যায় আমাদের কাছে। তো এই অযাচিত জিনিসগুলোকে বাদ দিতে হবে, দেখতে হবে যে আমি আমার নিজের শান্তির মধ্যে রয়েছি কি না, ঠিক আছে? এটা আমাদের বুঝতেই হবে যে আমি আমার নিজের শান্তিটার মধ্যে রয়েছে কি না। আমার সকালবেলায় উঠে আমি খাবার পাচ্ছি, রাত্রে ঘুমোনো যাওয়ার জন্য আমার একটা বিছানা আছে, মাথার উপরে আমার একটা ছাদ আছে, তো গরম লাগলে ফ্যানটা চলছে, ঠান্ডা লাগলে আমার কম্বলটা গায়ে আছে, তো আমার মা বাবা বেঁচে আছে, তো যাকে আমি মা বাবা বলতে পারছি, দুঃখ কষ্ট লাগলে দিদির কাছে ছুটে যেতে পারছি, তো আমি জীবনের সব থেকে বড় লোক। আজকে রাত্রে যখন ওভার থিঙ্কিং হবে, নিজেকে এই জিনিসটা একবার ভাবাবে যে আমার যখন খিদে পায় আমার সামনে খাবার আছে, তো আমার যখন গরম লাগে ফ্যানটা চলছে, তো ঠান্ডা লাগলে কম্বলটা আছে, তো মাথার উপরে ছাদটা আছে, মা বাবাকে ডাকতে চাইলে মা বাবা বলে ডাকতে পারছি, প্রবলেম হলে দিদির কাছে ছুটে যেতে পারছি। যদি এই সব কটা জিনিস হয়ে থাকে আমার জীবনে, আমি পৃথিবীর সব থেকে বড় লোক। আমার জীবনে আর সেরকম আমার কিছু চাই না, সব আছে আমার জীবনে। এর বাদে যেটা চাই সেটা হচ্ছে এক্সট্রা, আরেকটা এক্সট্রা জামা হলে ভালো হয়, অমুক জায়গাটায় ঘুরতে যেতে পারলে খুব ভালো লাগতো, ওই মানুষটা আমাকে অ্যাটেনশন দিলে আমার খুব ভালো লাগতো, এই জিনিসগুলো যদি জীবনে করতে পারতাম তাহলে আর একটু ভালো হতো। এগুলো লাক্সারি, ওগুলো হলেও হয়, না হলেও হয়। তো এই বেসিকটা তুমি যদি কারেক্ট করে নিতে পারো, তাহলে ওভার থিঙ্কিংয়ের আর্ধেকের প্রবলেম থেকে তো তুমি বেঁচে যাবে। আবার যদি অনেক সময় মেয়েদের মনে হয় একটু বয়স হয়ে গেলে আমার এখনও বিয়ে হচ্ছে না কেন, বিয়েটা কবে হবে, আদৌ হবে কিনা, ভালো জায়গায় হবে কিনা, ঠিক মতন জায়গা আমরা পাবো কিনা, ওগুলো তোমাকে ভাবতে হবে না। তুমি এমন একটা জায়গায় দীক্ষা নিয়েছো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, যিনি কিন্তু আমাদের মানে মানুষের জন্ম হলে তো দেহ চলে যায় একটা টাইমের পরে, তারও দেহ যখন নষ্ট হয়ে গেছে, সবারই হয়, কিন্তু তিনি বলেছেন আমি তোদের পথ 10,000 বছরের জন্য ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। আচার্য পরম্পরায় তিনি লীলা করে চলেছেন, তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি। আচার্যদেব তিনি দেওঘরে